দেশবিরোধী ষড়যন্ত্র ছিল, এখনো রয়েছে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবাইকে ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের অভিযোগ, ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণার পরিকল্পনা করছে ধর্ম ব্যবসায়ী একটি দল। ইউরোপের অন্ধকার যুগকে ফিরিয়ে আনতে চাচ্ছে জামাত, বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ভয়াবহ ঝুঁকির মধ্যে পড়বে দেশ, জামাত তা চায় না বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। প্রচারণায় ধর্মকে ব্যবহারের অভিযোগ অস্বীকার। প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করে বিদ্যমান পরিস্থিতিতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছে জামাতে ইসলামী। নির্বাচনের প্রস্তুতি ভালো এবং বিভিন্ন বাহিনীর প্রস্তুতি চলমান, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। গত 16 বছর দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হওয়ায় আস্থার সংকট রয়েছে জনমনে, জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা এখনো ফ্লাইটে জার্নি করার মতো নয়, জানিয়েছেন চিকিৎসকরা। এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল মঙ্গলবার আসছে না। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টির একাংশের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে 20 দলের জোট, জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ। নিঃশর্ত ক্ষমা চাওয়ায় কিশোরগঞ্জ 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আইনজীবী ফজলুর রহমানকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নির্বাচন হয়ে গেলে দেশে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি অর্থনীতি আরও ঘুরে দাঁড়াবে আশা অর্থনীতি বিশ্লেষকদের। রাজস্ব আয় কাঙ্ক্ষিত পরিমাণে বাড়াতে আগ্রহী এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। দেশে নির্বাচনী মেট্রো চালু হয়ে গেছে, 6 মাত্রার বেশি কোনো ভূমিকম্প না হলে এই মেট্রো থামানো যাবে না, বলেছেন বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। রাজধানীর মোহাম্মদপুরের নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে মা মেয়ের গলাকাটা লাশ, হত্যায় সন্দেহের তীর পলাতক কাজের মেয়ে আয়েশার দিকে। নরসিংদীর রায়পুরার চরাঞ্চল নীলক্ষায় 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মামুন মিয়া নামে এক প্রবাসী নিহত। গুলিবিদ্ধ উভয় পক্ষের অন্তত 10 জন।